হিমালয়ের নেপাল ও চীন সীমান্তে এক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড হয়ে গেছে বিশাল এলাকা। তিব্বত থেকে নেমে আসা পাহাড়ি নদী ভোটকোশি ও ত্রিশূলির প্রবল স্রোতে ভেসে গেছে অন্তত ১৬০ জনের প্রাণ এবং এখনও নিখোঁজ রয়েছে শত শত মানুষ। বুধবার সকালে চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ পর্বতধস বা হিমবাহ ধসের পর মুহূর্তের মধ্যেই এই তাণ্ডব শুরু হয়। নেপালের রসুয়া, নোয়াকোট ও ধাদিং জেলায় বন্যার পানি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রবল স্রোতের মুখে একের পর এক বহুতল ভবন, সড়ক, এমনকি অন্তত ১৯টি সেতু এক নিমিষেই নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে এই বন্যার ধাক্কা ঠিক ভূমিকম্পের মতোই অনুভূত হয়েছিল। এই দুর্যোগে চীন ও নেপাল উভয় দেশের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিব্বতের গিরং সীমান্তে শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে চীন সরকার। অন্যদিকে নেপালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়েছে এবং নিখোঁজদের তালিকায় রয়েছে সামরিক বাহিনীর সদস্য, শ্রমিক ও আন্তর্জাতিক পর্যটকরা। বিশেষ করে কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া শতাধিক ভারতীয় তীর্থযাত্রী ও দর্শনার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্তমানে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বল এবং চীনের উদ্ধারকারী দল যৌথভাবে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। বেশ কয়েকটি দেশের পর্যটক আটকা পড়ায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে প্রতিবেশী ভারত ত্রাণ সামগ্রী ও মেডিকেল টিম পাঠিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে এই ধরনের আকস্মিক বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় যে কতটা মারাত্মক হুমকি হয়ে উঠছে, এই ঘটনা তার আরও একটি করুণ উদাহরণ।